আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে নেটওয়ার্ক। তো গাইস ফাইনালি কিন্তু ব্লুমের এলিজিবল ক্রাইটেরিয়া তারা রিভিল করছে। আপনারা যারা ব্লুমে কাজ করেন, ব্লুম থেকে এয়ারড্রপ পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কোয়ালিফাইড হতে হবে। আর কোয়ালিফাইড হওয়ার জন্য তারা আমাদেরকে 3টা ক্রাইটেরিয়া দিছে, ঠিক আছে। আর এই 3টা ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে অবশ্যই ফর্ম ফিল করতেই হবে ভাই। যদি আপনি এই 3টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে না পারেন তাহলে কিন্তু আপনি নট এলিজিবল হয়ে যাবেন। তাদের টুইটার পেজে আসলে আপনি দেখতে পারবেন এখানে তাদের প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মিনিমাম 100K বিপি থাকতে হবে আপনার ব্যালেন্সে। বিপি মানে আমরা যেটাকে বিলাম পয়েন্টস হিসেবে চিনি, ঠিক আছে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনার এখানে মিনিমাম আপনার 750 এমপি থাকতে হবে। এমপি মানে মিমি পয়েন্টস, এটা আপনার ট্রেডিং করে আপনাকে আর্ন করতে হবে। এটা নিয়ে অনেকে সমস্যা ফেস করতেছেন, অনেকেই আপনারা মিমি পয়েন্টসটা কালেক্ট করতে পারতেছেন না। কীভাবে আপনি 700 পয়েন্টস মিমি কালেক্ট করবেন বা 750 এমপি পয়েন্টস আপনি কীভাবে কালেক্ট করবেন সেটাও দেখাই দেবো খুব সহজেই, ঠিক আছে। অ্যান্ড লাস্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাকে মিনিমাম 2টা রেফারেল করতে হবে। তো আপনাদের তো অলরেডি রেফার আছে, যাদের রেফার নাই তারা অবশ্যই 2টা ফেক রেফার করে নেবেন, তাহলেই হয়ে যাবে গাইস। ওকে, আপনারা এক জায়গায় আটকে যাচ্ছেন, সেটা হচ্ছে আপনার এই যে 2 নাম্বার যেটা 750 মিমি পয়েন্টস, এটাকে কীভাবে করবেন আমি খুব সহজেই আপনাদেরকে দেখাই দেবো একেবারে পানির মতো ক্লিয়ার করে। প্রথমত গাইস আপনার সেই ব্লুম বটটাকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে ফার্স্ট অফ অল আপনারা যদি এইখানে একটু ক্লিক করে দেন, মিমি পয়েন্টসের এখানে ক্লিক করে দেন, তাহলে আপনারা এখান থেকে অনেকগুলো ওয়েতে কিন্তু মিমি পয়েন্টস কালেক্ট করতে পারবেন। তার ভিতরে একটা হচ্ছে আপনার লঞ্চ টোকেন উইথ মিমি প্যাড। আপনাকে একটা টোকেন লঞ্চ করতে হবে। এখানে কিন্তু কস্টিং আছে, টোকেন লঞ্চ করার জন্য 0.5 টোনের মতো আপনাদেরকে কস্ট দিতে হবে, ঠিক আছে। তো এটা করার দরকার নাই, এটাকে আপনারা স্কিপ করবেন। আমি অনেক রিসার্চ করে আপনাদের জন্য লাস্টের যেটা আছে এটাকে সিলেক্ট করছি। ওকে, তো যাই হোক, তারপরে দেখেন গাইস এই যে আপনার ইওর টোকেন মুভস টু ডেক্স, মানে আপনার যে টোকেনটা লঞ্চ করছেন সেই টোকেনটা যদি আপনি ডেক্সে মুভ করেন তাহলে এখান থেকে 10,000 পয়েন্টস পেয়ে যাবেন। এটাকেও করার দরকার নাই, এটা অনেক ঝামেলার কাজ। দেন আপনারা 3 নাম্বার যেটা পাবেন, ট্রেড অন মিমি প্যাড। ওকে, আপনি যদি তাদের মিমি প্যাডের $10 সম পরিমাণের একটা টোকেনে ট্রেড করেন তাহলে ওইখান থেকে আপনি মাত্র 50টা মিমি পয়েন্টস পাবেন। এটা কিন্তু খুবই কম। তো আপনারা কি করবেন, আপনারা নিচের দিকে যে 4 নাম্বারটা আছে 4 নাম্বারটাকে সিলেক্ট করবেন, এটাকেই আপনারা করবেন। এটা কিভাবে আপনি করবেন আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাই দেবো। এখানে আমাদেরকে কি করতে হবে দেখেন, ট্রেড উইথ ট্রেডিং বট। আপনার ব্লুমের কিন্তু নিজস্ব একটা ট্রেডিং বট আছে, আমাদেরকে মূলত ওই ট্রেডিং বটের ভিতরেই ট্রেড করতে হবে। ওকে, এবং পার $10 সম পরিমাণে যদি আপনি ট্রেড করেন তাহলে এখান থেকে আপনি 750টা মিমি পয়েন্টস পেয়ে যাচ্ছেন। এক ট্রেডে আপনি এটাকে অর্জন করে নিতে পারতেছেন, ঠিক আছে। তো এটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আপনারা চাইলে সরাসরি এখান থেকে ক্লিক করতে পারেন, অথবা আপনারা এইখান থেকে এটাকে কেটে দিবেন গাইস। কেটে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন যে আর্ন সেকশন আছে, আর্নে ক্লিক করবেন। আর্নে ক্লিক করার পরে আপনারা এখানে একটা টাস্ক দেখতে পারবেন ওয়ান চেইন, এই যে ওয়ান চেইনে ক্লিক করবেন আপনারা, ঠিক আছে। ওয়ান চেইনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ট্রেড এনি টোকেন ইন ব্লুম বট। ওকে, আপনারা ডান পাশে থেকে স্টার্টে ক্লিক করে দেবেন। আমার যেহেতু স্টার্টে ক্লিক করছিলাম যার কারণে এটাকে আমার টাইম কাউন্টডাউন চলতেছে, তো আমি এখান থেকে ক্লিক করতে পারতেছি না। আপনারা এইখান থেকে ক্লিক করে দিবেন, এখান থেকে ক্লিক করতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি হোম পেজ থেকে আপনার এই যে মিমি যে ট্রেড আর ট্রেড টু আর্ন লেখা না, এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি নিচ থেকে যে ট্রেড উইথ ট্রেডিং বট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে যখন ক্লিক করবেন গাইস তখন এটাকে আপনি একটু কেটে দিবেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার সামনে যে ব্লুমের ট্রেডিং যে বটটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, ওপেন হয়ে যাওয়ার পরে ফার্স্ট অফ অল আপনাদের সামনে মেইনলি এই ইন্টারফেসটাই থাকবে। থাকার পরে গাইস এটা কিন্তু ব্লুমের নিজস্ব একটা ওয়ালেট, আপনাকে এই ওয়ালেটে কিন্তু ডিপোজিট করতে হবে টোন। ওকে, তো আপনারা কিভাবে টোন ডিপোজিট করবেন দেখেন, এখানে কিন্তু আপনাদের টোন ওয়ালেটটা আপনি পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন, আপনার টোন অ্যাড্রেসটাকে কপি করবেন, কপি করার পরে সরাসরি আপনার টোন কিপারে চলে আসবেন। টোন কিপারে আসার পর এখান থেকে সেন্ডে ক্লিক করে এখানে জাস্ট অ্যাড্রেসটাকে পেস্ট করবেন। এখানে আপনি $10 সম পরিমাণের টোন আপনার ব্লুম বটের ভিতরে সেন্ড করবেন। $10 সম পরিমাণে সেন্ড করলে আপনি একেবারেই $10 সম পরিমাণের টোন যদি সেন্ড করেন তাহলে আপনি একবারেই কাজটা করতে পারবেন, ঠিক আছে। আর যদি $5 থাকে তাহলে আপনাকে 2 বা 3 বার করে এখানে ট্রেড করতে হবে। যাই হোক, আপনার টোন কিপার থেকে সরাসরি ব্লুমের বটের ভিতরে আপনার টোন ডিপোজিট করবেন। আমার অলরেডি এখানে ডিপোজিট করা আছে, দেখেন আমি 4টা টোন সম পরিমাণে এখানে প্রায় $11-12 মতো আমি এখানে ডিপোজিট করছি। ওকে, তো আপনারা এই অ্যাড্রেসে আপনাদের টোনটাকে ডিপোজিট করবেন ব্লুম বটের ভিতরে। ডিপোজিট করার পরে আমাদের এখানে এখন টোকেন বাই করতে হবে। টোকেন বাই করার জন্য আপনি কি করবেন, এখানে দেখেন উপরের দিকে আপনি বাই সেল পেয়ে যাবেন, এই বাই সেলে ক্লিক করে দিবেন। ওকে, বাইসেলে ক্লিক করার পর গাইস এখানে কি বলতেছে একটু খেয়াল করে দেখেন, সেন্ড এ টোকেন অ্যাড্রেস ট্রিগার লিঙ্ক অর পিক ফ্রম দ্য লিস্ট। মানে আপনি কোন টোকেনটা বাই করতে চাচ্ছেন বা সেল করতে চাচ্ছেন সেই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনাকে এখানে পেস্ট করতে হবে। এখন কথা হচ্ছে ভাই আপনি কোন টোকেন বাই করবেন, তো যে টোকেন আপনাকে বাই করতে হবে সেই টোকেন কিন্তু ব্লাম বটের ভিতরে আপনার সেটা লিস্ট থাকতে হবে। তো আপনি লিস্টিং টোকেনটা কোথায় বের করবেন, আপনি সরাসরি আপনার ব্লুম যে বটটা আছে ব্লুম বটটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এইখানে দেখেন মিমি প্যাড আছে, মিমি প্যাডে ক্লিক করে দেবেন। ওকে,
মেমি প্যাডে যখন ক্লিক করবেন গাইস, এখানে কিন্তু প্রত্যেক সেকেন্ডে কয়েন লঞ্চ করতেছে। নিউতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে পার সেকেন্ডে আপনার কয়েন লঞ্চ করতেছে, ঠিক আছে। এখানে দেখেন 29 সেকেন্ড আগে একটা কয়েন লঞ্চ করছে, 46 সেকেন্ড আগে একটা কয়েন লঞ্চ করছে। তো আপনারা এখান থেকে এই যে হট যেটা আছে হটের ভিতরে ক্লিক করবেন। হট কয়েনগুলোতে একটু রিস্ক কম। হটের ভিতরে যখন ক্লিক করবেন তখন আপনারা এখানে অনেকগুলো কয়েন দেখতে পারবেন। এই যে দেখেন আপনার এই যে রুশ যে কয়েনটা আছে বা এফপিআই ব্যাংক যে কয়েনটা আছে, এটার মার্কেট ক্যাপ হয়েছে কিন্তু টোটাল আপনার 7 মিলিয়ন। এটা কিন্তু হিউজ। তো আপনারা চাইলে এই যে আপনার টপ র্যাঙ্কিংয়ে যে 10টা টোকেন থাকবে এখান থেকে যে কোনো একটা টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনারা নিতে পারেন। তো আমি চাচ্ছি যে এখান থেকে আপনার এই যে এফপিআই যে ব্যাংকের যে টোকেনটা আছে আমি এই টোকেনটাকে বাই করব। তো তার জন্য আপনি এই এফপিআই ব্যাংকের এই টোকেনে ক্লিক করবেন। টোকেনের উপরে ক্লিক করার পরে আপনি কিন্তু উপরের দিকে দেখেন আপনার টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস পেয়ে যাবেন। এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে আপনি কপি করে নেন। কপি করে নেওয়ার পরে আপনি আপনার সেই বুলুমের ট্রেডিং বটটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে গাইস এখানে আপনার সেই টোকেনের কন্ট্যাক্ট যে অ্যাড্রেসটা আছে না, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে সেন্ড করবেন। তারপরে গাইস আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে আপনারা চাইলে স্লিপেজটাকে চেঞ্জ করতে পারেন। স্লিপেজে এখানে ক্লিক করে দিবেন। স্লিপেজে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে 10 করে দিবেন। ওকে, 10-এ ক্লিক করে সেন্ড করবেন। সেন্ড করার পর গাইস এখানে আপনারা দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু 10 হয়ে গেছে। 10 হয়ে যাওয়ার পরে গাইস আপনাদের এখানে অ্যামাউন্ট টাইপ করতে হবে, মানে আপনি কতটুকু টোন সময় পরিমাণের টোকেন বাই করতে চাচ্ছেন। তো আপনি এই যে সেট বাই অ্যামাউন্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। ওকে, আমি চাচ্ছি যে আপনার 3.5 টোনের মতো আমি এখানে টোকেন বাই করব, ঠিক আছে। তো 3.5 টোন আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমাদের এখান থেকে কিন্তু 3.5 টোন আমাদের ওয়ালেট থেকে কেটে নিয়ে আমাদের ওই টোকেনটা বাই হয়ে যাবে। ওকে, তো এখন আমাদের বাই করার সময়। তো বাই কীভাবে করবেন দেখেন, নিচের দিকে বাই অপশন পেয়ে যাবেন। এই বাইতে আপনি ক্লিক করে দিবেন। তো ফাইনালি কিন্তু আমরা টোকেনটাকে বাই করলাম গাইস। এখানে দেখতে পারতেছেন ডান। ওকে, আপনারা এখানে প্রায় 30 থেকে 35 সেকেন্ডের মতো ওয়েট করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের এখানে ডান লেখাটা চলে আসছে। ডান লেখা যখনই আসবে তখন মনে করবেন আপনারা টোকেনটাকে বাই করছেন। ওকে, আমার এখানে কিন্তু টোটাল $10.47 মতো আপনার এফপিআই ব্যাংক যে টোকেনটা আছে সেটা কিন্তু আমি বাই করছি। তো আমরা তো বাই করলাম, এখন আমরা সেল কিভাবে করব। সেল করার জন্য আপনি এখানে দেখেন যে সেল এফপিআই ব্যাংক যেটা লেখা আছে না, এই সেলে আপনি ক্লিক করে দিবেন। সেলে যখন ক্লিক করবেন তখন আপনি এখান থেকে এগেইন এই যে সেট স্লিপেজে ক্লিক করে এখান থেকে আপনারা 10 করে দিবেন। ওকে, 10 করে আপনি সেন্ড করবেন। সেন্ড করার পরে গাইস, আচ্ছা গাইস এখানে একটা সমস্যা হয়েছে, আর সেটা হচ্ছে আমরা সেল করতে পারতেছি না। সেল কেন করতে পারতেছি না সেটা হচ্ছে আমাদের ব্যালেন্সে কিন্তু আপনার 0.57 টোন নাই, ব্যালেন্স আছে মাত্র 0.4 টোন, যার কারণে এটা সেল করতে পারতেছি না। তো আমরা আমাদের বুলুমের বটের ভিতরে সামথিং কিছু পরিমাণে টোন আমি ডিপোজিট করে নিব আগে। তো যাই হোক, এই সমস্যা সলভ করার জন্য আমাদেরকে এখন টোন ডিপোজিট করতে হবে আমাদের বুলুম বটের ভিতরে। এখান থেকে আমি অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আমি আমার টোন কিপার থেকে আবার একটু সেন্ড করি। আচ্ছা, তো আমরা আমাদের টোন কিপার ওয়ালেট থেকে 0.5 টোন আমাদের বুলুম বটের ভিতরে সেন্ড করলাম। সেন্ড করার পরে এগেন আপনি আপনার সেই বুলুম বটটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর গাইস আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখন আপনি এই যে সেলে ক্লিক করে দেবেন। ওকে, তো আমি আবারও সেলে ক্লিক করি। সেলে যখন ক্লিক করলাম গাইস, দেন এগেইন আপনি এখান থেকে আবারও সেলে ক্লিক করে দিবেন। সেলে যখন ক্লিক করবেন গাইস তখন কিন্তু আপনাদের ওই টোকেনটা কিন্তু সেল হয়ে গেছে, ঠিক আছে। আমাদের টোকেন কিন্তু অলরেডি সেল হয়ে গেছে। এখন যদি আমার ব্যালেন্সটাকে চেক দিয়ে যে মেনুতে ক্লিক করবেন, স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করার পরে গাইস আপনি উপরের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন আপনার সেই টোন কিন্তু এখানে চলে আসছে। আমাদের সেই এফপিআই টোকেন সেল করে দিলাম। সেল করে দিয়ে কিন্তু আমরা আমাদের ওয়ালেটে কিন্তু আবারও সেই টোনটাকে রিসিভ করলাম। এখানে দেখেন আমার $12.84 আছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এইভাবে বাই করবেন, এভাবেই সেল করবেন। এবং নিচের দিকে আপনারা একটু খেয়াল করে দেখেন ইওর এমপি ব্যালেন্স, মানে আমার এমপি ব্যালেন্স কিন্তু প্রায় 1500-র মতো হয়ে গেছে গাইস। এখন কিন্তু আমরা এখানে এলিজিবল। ওকে, তো আশা করি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাইতে পারছি। তারপরে যদি আপনি কোনো প্রকার সমস্যা ফেস করেন তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমি আপনাকে অবশ্যই হেল্প করব। আর ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকলে গাইস অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমরা কিন্তু টেস্টনেট, মেইননেট, হোয়াইট লিস্ট অফারগুলো শেয়ার করে থাকি এবং বিভিন্ন প্রকার ক্রিপ্টো রিলেটেড আপডেট শেয়ার করে থাকি। মাস্ট টেলিগ্রামটাকে ফলো করবেন যদি আপনি টেস্টনেটে কাজ করতে চান। তো এখন কথা হচ্ছে ভাই, আপনি যে বুলুম বটের ভিতরে আপনার টোন ডিপোজিট করছেন, এখন আপনার এই টোনটাকে আপনি কীভাবে আপনার টোন কিপার ওয়ালেটে নিয়ে আসবেন বা অন্য এক্সচেঞ্জারে আপনি কীভাবে ট্রান্সফার করবেন, সেটা করার জন্য আপনি আপনার সেই ট্রেডিং বটটাকে ওপেন করবেন বুলুমের। তো আমি ট্রেডিং বটটাকে একটু ওপেন করে নেব গাইস। এখান থেকে ট্রেডিং বটটা কই গেল দেখি একটু। ট্রেডিং বটটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে আপনার ওয়ালেট লেখা আছে, এই ওয়ালেটে আপনি ক্লিক করে দিবেন। ওকে, ওয়ালেটে যখন ক্লিক করবেন তখন আপনারা এখান থেকে নিচের দিকে দেখেন টোন ওয়ালেট লেখা আছে, টোন ওয়ালেটে ক্লিক করে দিবেন। টোন ওয়ালেটে ক্লিক করবেন গাইস। টোন ওয়ালেটে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন এই যে উইথড্র ওয়াল টোন। ওকে, উইথড্র ওয়াল টোন এইখানে আপনারা ক্লিক করে দিবেন।
তো তারপরে গাইস এখানে কি বলতেছে আপনারা একটু খেয়াল করে দেখেন, সেন্ড উইথড্রল ওয়ালেট, মানে আপনি কোন ওয়ালেটে উইথড্র করতে চাচ্ছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। তো তার জন্য আপনি কি করবেন, আপনি চাইলে আপনার টোন কিপারে আসতে পারেন অথবা বাইন্যান্স বা যে কোনো এক্সচেঞ্জারে আপনি উইথড্র করে নিতে পারবেন, সমস্যা নাই। তো আমি চাচ্ছি যে এখানে আপনার টোন কিপারের ভিতরে নিব, তার জন্য আমি টোন কিপারটাকে ওপেন করে আপনার জাস্ট এখান থেকে রিসিভ অ্যাড্রেসটাকে নেবেন। রিসিভ অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আপনার সেই ব্লুমের বটের ভিতরে আসবেন, ট্রেডিং বট আসার পরে এইখানে জাস্ট আপনার অ্যাড্রেসটাকে পেস্ট করে দিয়ে আপনি সেন্ড করবেন। ওকে, সেন্ড করার পরে গাইস এখান থেকে আপনাদেরকে এখন কনফার্ম করতে হবে, তার জন্য এই যে কনফার্ম উইথড্র লেখা পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, কনফার্ম উইথড্রলে ক্লিক করবেন যখন, তখন কিন্তু এটা দেখেন ওয়েটিং ফর কনফার্মেশন, মানে আমাদেরকে জাস্ট আপনার 20 থেকে 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। তার ভিতরেই কিন্তু আমাদের টোন কিপার ওয়ালেটে আমাদের টোনটা ডিপোজিট হয়ে যাবে। এখন দেখেন টাইম আপনার 12:40, তারা বলতেছে তারা নাকি অলরেডি আমাদের টোকেনটা সেন্ড করছে। তো সেন্ড কীভাবে করছে আমি একটু দেখি, আমার টোন কিপারটা একটু চেক করে দেখি যে আসলে রিসিভ করছি কিনা। তো আমি একটু পেজটাকে রিলোড করলাম। তো ফাইনালি কিন্তু আমাদের টোন কিপার ওয়ালেটে আমাদের টোন কয়েনটা রিসিভ করলাম গাইস। তো আশা করি আমি আপনাদেরকে পানির মতো ক্লিয়ার করে বোঝাতে পারছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন গাইস। ব্লুমের পরবর্তী নেক্সট আপডেট কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।